नमस्कार सबाइके सबाई केमन आछो आशा करी सबाई भालोई आछो। नतून एकटा भिडियोते सबाइके अनेक अनेक स्वागत। चले आसलाम एकटा नतून सकाल निये। देखो कत सुंदर लागछे वेदार। যাই হোক সকালবেলা উঠে মোটামুটি সব বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের সব কাজ বাকি। দেখো কোনো বাসন মাজিনি, কোনো কিচ্ছু করিনি। এখন টোটাল বাসনগুলো সব মাজবো, মেজে একবারে স্নান করে আসবো, পুজো দিয়ে দেবো। চলে আসলাম স্নান করে। এই যে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি। আগে ঠাকুরের বাসন মাজতে পারি না, জানো তো। আমাদের ঘরে না এখানে একটা প্রবলেম আছে, ঠাকুরের বাসন মাজার কোনো আলাদা জায়গা নেই। তার জন্য কি বলো তো, আমার রান্নাঘর টোটাল সব পরিষ্কার করে, দেখো না, সব ওই যে বাসন মেজে ওখানে রেখেছি, জল করলে ওগুলো গুছিয়ে রাখবো। তাই টোটাল সব কাজ কমপ্লিট করে, গ্যাস মুছে, এঁটে জায়গা মুছে, বেসিন পরিষ্কার করে তারপরে যাই ঠাকুরের বাসন মাজতে, মানে স্নান করে পুজো দেওয়ার জন্য যাই। কিন্তু যেদিন নাকি আমার সকালে এই কাজগুলো হয় না, সেদিন আমি স্নান করে পুজো দিই না। কেননা আমার ঠাকুরের বাসন মাজার কোনো আলাদা জায়গা নেই। যেখানে যেরকম সেরকম তো মেনে নিতেই হবে, কিছু তো করার নেই। যাই হোক, আজকে এর জন্য সকাল সকাল সব কাজ হয়ে গেছে, একটু সকালেই উঠেছি। তাই যখন সকাল সকাল কাজ হয়েই গেছে, ভাবলাম স্নান করে পুজোটা দিয়ে নিই। তাই পুজো দিতে চলে আসলাম। আর দেখবে একটু সকালে যদি পুজোটা দেওয়া হয়ে যায় না, মনের একটা আলাদা শান্তি লাগে। তাই আজকে ভাবলাম যে যখন হয়ে গেছে, আর রোজ স্নান করতে চাই না, কেন বলো তো, ঠান্ডা পড়লে না সেভাবে আমি সকালে স্নান করি না। সকালে স্নান করলেই না ঠান্ডা লেগে যায় আর সমানে কাশি বেড়ে যায়। যাই হোক, আজকে হয়ে গেছে বলে ভাবলাম সকালে গরম জল করে নিয়েছি, গরম জল করে স্নান করে নিয়েছি। তাই স্নান করে যে চললাম পুজো দিতে, পুজো দিয়ে আসি। চলে আসলাম, সব কাজ কমপ্লিট করে, দেখলেই তো ঠাকুরের বাসন মেজে নিলাম, পুজো দিয়ে নিলাম। আসলে কি হয়েছে বলো তো, আমি সকালবেলা তাড়াতাড়ি করে পুজো এক এক সময় দিতে পারি না। এই কারণেই আমাদের না ঠাকুরের বাসন মাজার কোনো এক্সট্রা জায়গা নেই। এখানেই আমার ঠাকুরের বাসন মাজতে হয়। এর জন্য যত এঁঠো বাসন আছে মেজে ভালো করে পরিষ্কার যতক্ষণ না করি আমি ঠাকুরের বাসন মাজতে পারি না। তা আজকে সকালে সুযোগ পেয়েছি, তাই ভাবলাম যে না, পুজোটা দিয়ে নিই। পুজো দিলে মনে শান্তি। দেখবে সকালবেলা উঠে যদি স্নান করে পুজো দিয়ে দেওয়া যায়। আর আজকে একটু গরম জল করেই স্নান করেছি, কারণ একটু শীত পড়েছে, তো ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যাবে। এর জন্য একটু গরম জল করে স্নান করে নিয়েছি। যাই হোক, এখন চা বসাবো, একটু চা করে নিই। ঠিক আছে, আজকে উঠেছি অনেকটাই ভোরে, কিন্তু এখন অনেক বাজে, এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে। হাজব্যান্ড দেরিতে উঠেছে, হাজব্যান্ডকে ডেকে তুললাম। ঠিক আছে, চলো সঙ্গে থেকো, চা করে নিই। এই যে চা হয়েছে, এবার চা নিয়ে বসলাম। এখন চা খেতে খেতে ভাবি এরপরে রান্না করতে যাব। একটু চা খেয়ে আগে মাইন্ডটা ফ্রেশ করে নিই, তারপরে রান্নার কথা ভাববো। ব্রেকফাস্ট করে নিচ্ছি রুটি আর হচ্ছে বেগুন ভাজা। খেতে ভালো খাও শীতকালের ব্রেকফাস্ট, রুটি আর বেগুন ভাজা এই করব। তারপরে রান্না, সঙ্গে সঙ্গে রান্না বসাতে হবে, অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে আজকে। ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপরে সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করেই, কেন অনেকটা বেজে গেছে, এর জন্য আগে ব্রেকফাস্টটা করব, করে তারপরে রান্না বসাবো। লেট করলে চলবে না, খুব চাপ হয়ে যায়। এদিন ডিউটিটাও খুব চাপ হয়ে যায়। চলে আসলাম রান্না করতে। এই যে এখানে মটর ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে বসাচ্ছি ভাত। এই যে ভাত বসিয়ে দিলাম, দিয়ে দিলাম উচ্ছে ভাতে। ভাত হয়ে গেল, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন অফ করলাম। এই দেখো, মূলো দিয়ে ডাল করব, মটরের ডাল। শীতের দিনে ধনেপাতা দিয়ে, মূলো দিয়ে। আর এখানে বসালাম সোয়াবিন। ভাত হয়ে গেছে,
বেগুন ভাজা করে নেব। এই দেখো ডাল আমার হয়ে গেল, দিয়ে দিই এবার ধনেপাতা, মটরের ডাল মূলো দিয়ে। আর এখানে সয়াবিন সিদ্ধ করেছি আর এই বেগুন ভাজা। এই দেখো সয়াবিন বসাচ্ছি এখন। রান্না প্রায় কমপ্লিট। এটা করলেই হয়ে যায়। এই দেখো আমার লাঞ্চ মেনু রেডি। এই যে এখানে আছে সোয়াবিন, এই আছে মূলো দিয়ে ডাল, এখানে আছে বেগুন ভাজা, আর এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে উচ্ছে ভাতে দিয়েছিলাম। এবার এটাকে মেখে নিই। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। উচ্ছেটা কি ভালো না, এত শক্ত শক্ত, ভাতে দিয়েছি কিন্তু শক্ত শক্ত। রান্না আমার কমপ্লিট। এই যে রান্না করতে করতে সব বাসন মেজে নিয়েছি ফাঁকা। এখন এই দুটো করলেই আমার কমপ্লিট। গ্যাস মুছে নিই। এগুলো হচ্ছে সব থেকে বড় কাজ। রান্নার পর এই কাজগুলো করা হচ্ছে একটা বড় কাজ। রান্না কমপ্লিট হলেও রান্না করে প্রচুর কাজ থাকে। চলো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমি আজকে রেডি হয়েছি বেরোবো, কিন্তু যে আমার যাওরা এসেছে, এই যে ভাগ্যিস ওরা আগে ফোন করেছে। এই যে আমার দুই যা, ওই যে জায়ের মেয়ে এসেছে। এই আচ্ছা তোরা এসেছিস কিসের জন্য? আমরা দীঘা ঘুরতে যাব, তার প্ল্যান প্রোগ্রাম করতে এসেছি। ও প্ল্যান প্রোগ্রাম। আমরা তো কত কি লাগবে তোমার কাছ দিয়ে এখন হিসাব। ও দীঘায় সবাই মিলে আমরা ঘুরতে যাব। আমরা ডিসেম্বরে ঘুরতে যাব, তাই অনেকদিন আসা যাওয়া নেই। অনেকদিন আসা যাওয়া নেই। অনেকদিন মানে অনেকদিন আসিস কোথায়? বাবা আমিও যাই। ও মা ঠিকই তো, চা করে নি। আমি এর জন্য চা খাইনি। ওরা ফোন করেছিল আসবে, তার জন্য চাও খাইনি। চা খাবো এখন। আমার হাজবেন্ডও আসছে। মেয়ে বললো চপ খাবে। এই কোথায় যাবে? কে? এই তুই যে এসে আবার বাড়ির কথা বলিস কেন? পরীক্ষা না, খুব পড়াশোনায় ব্যস্ত। মানে মানে কি দিই না, একদম কান চাপাটি গরম করে দিই। হ্যাঁ সারাদিন পড়বে না, এত পড়াশোনা তোর। দেখি পড়াশোনা মানে এসেই তুই বলছিস যা। এদিকে জেঠুর কাছে খাবার অর্ডার দিলি, জেঠু আমাকে খুঁজতে গেছে চপ কোথায়। বদমা 8:30 15টায় আসবে। এখন চা করব। এই দেখো কফি করে নিলাম। এখন আমরা খাবো কফি। ধর আস্তে করে, দাঁড়া গন্ডগোল হয়ে যাবে। কোনটা কার? নিচে নামা। এটা আমার, ওটা রিতার। আমার কোনটা? চামচ দেওয়াটা, তার পাশেরটা আমার। বাবা কতগুলো দিছে আমার। এটা চিনি দেওয়া, কিন্তু দু রকম দুধ দিয়ে করলাম। ওই দুধটা আনছে, জানি না কেমন হয়েছে। একটু অল্প করলে তা ভালো ছিল। মাইকা করি না, মাপো নাই কেন? এটা আমার, এটা হলুদ। হ্যাঁ কতগুলো করে করছে দেখো।
বললে এরকম তো করতে পারো।